নমস্কার, হাতাখুন্তি জমজমাটি রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুকে ফলো করতে কিন্তু একেবারেই ভুলবেন না। আজকে চলে এসেছি একটা পটলের রেসিপি নিয়ে। সবসময়তে এই পটলের একঘেয়েমি একটা রান্না খেতে খেতে আমরা বোর হয়ে যাই। তো আজকে চলুন ঝট করে একটা নতুন রকমের রান্না ট্রাই করি। এটা কিন্তু অবশ্য আমার শাশুড়ি মায়ের রেসিপি, আমি আজকে সেটাকেই ট্রাই করলাম। এবারে পটলটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। পটলটাকে এরকমভাবে আমি অল্প অল্প চোকলা রেখে মাঝখান থেকে ছাড়িয়ে নিয়েছি, আর ওপর নিচ আমি ছুরির সাহায্যে চিড়ে নিয়েছি, যাতে করে মশলাগুলো পটলের ভেতরে বেশ ভালোভাবে ঢুকে যায়। এবারে পটলটাকে তেলের মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব, যতক্ষণ না লাল হয়ে আসে। এই পটলটা রান্না করার জন্য আমি তার জন্য কিছুটা আলু কেটে রেখেছি, ঠিক এরকমভাবেই লম্বা করে কেটে রেখেছি। আলুটাকে নিয়ে নিয়েছি বাটির মধ্যে, বড় কাপের প্রায় 1.5 কাপ মতন দুধ নিয়ে নিয়েছি। এবারে সেই দুধের মধ্যে এক এক করে মশলাগুলোকে আগেই আমি মিক্সড করে রাখবো, তাহলে বেশ মশলাটা না বেশ কিছুটা ফুলে ওঠে আর ঝোলটা খেতেও খুব ভালো লাগে। নিয়ে নিয়েছি 4 চামচ মতন জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে মিক্সড করে। আমরা যে মশলাটা ব্যবহার করি সেই মশলাটা আমরা ভাজাই ব্যবহার করি। দু চামচ মতন লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, কিছুটা হলুদ আর চিনি। চিনিটা যেহেতু স্বাদটাকে ব্যালেন্স করে তাই কিছুটা চিনি নিয়ে নিয়েছি। নুনটা পরে অ্যাডজাস্ট করে আপনারা কম বেশি দেখে নেবেন। তো এবারে পটলটা বেশ ভালোভাবে লাল লাল হয়ে এসেছে। এবারে আমি ঠিক লম্বা করে কেটে রেখেছি এরকম সাইজেরই পটলের সাইজেরই আলু কেটে রেখেছি, সেগুলোকে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে পটল আর আলুটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবারে বেশ 5-6টা মতন কাঁচা লঙ্কা হামালদিস্তার মধ্যে দিয়ে ভালোভাবে থেতো করে আমি দিয়ে দিলাম। তেজপাতাটা আমি পরে ব্যবহার করলাম, আর সাদা জিরেটাও আমি পরে ব্যবহার করলাম। অনেক সময়তে তেলের মধ্যে ফোড়ন দিলে এই মশলাগুলো কষানোর, সবজিগুলো কষানোতে অনেক সময় ওই ফোড়নটা পুড়ে পুড়ে যায়, ওর জন্য আমি পরে ব্যবহার করলাম। দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি টমেটো। ভালো করে নাড়াচাড়া করে এবারে ওই মশলাটা যে তৈরি করে রেখেছিলাম সেটাকে ঢেলে দিলাম। বাটিটা ধুয়ে আরও কিছুটা জল ঢেলে দিলাম তার মধ্যে দিয়ে এবারে প্রায় 7 মিনিটের মতন এটাকে ভালোভাবে ফুটতে দেব। যেহেতু দুধ আছে এটার মধ্যে, তাই এটাকে ভালোভাবে আমি ফোটাবো। এবারে এখানে আমি নিয়েছি শুধু দারচিনি আর এলাচ, নিয়ে ভালোভাবে থেতো করে ওপরে ছড়িয়ে দিলাম। 7 মিনিটের মতো যে ফুটে উঠেছে, গ্যাসটাকে অফ করে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি কোনো ঘি ব্যবহার করিনি। এই রান্নাটা শুধু গরম মশলাতেই হবে, আর খেতে না দুর্দান্ত হয়। কেমন লাগলো আমার রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে লিখে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন।